আমরা কার গোলাম? নিজে কখনো মালিক হবেন না। অনেকে মালিক সাজে, মালিক সেজে নিজের সম্পদ জমি ছেলেকে দেয় বেশি, মেয়েকে দেয়ই না। এরকম আছে না নাই? রাসূল বলেছেন, যেই পিতামাতারা, অনেক পিতামাতা আছে দুনিয়ায় থাকতে, সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ও সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে কম দেয়, ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় না। এরকম আছে না নাই? আপনি মেয়েদেরকে বঞ্চিত করবেন না, খবরদার। মেয়েদের হক দিয়েছেন কে? আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আপনি মেয়েকে দিয়ে দেন। মেয়ে যদি পুষ্পের মতো ভালো স্বামী পায়, তাহলে তো ওর বাপের আমল ঘরের থেকে আনতে হবে না। তখন সে বলবে আমার স্বামী অনেক আছে, আমার স্বামী চেয়ারম্যান উপজেলার অনেক আছে, উপজেলার সেক্রেটারি অনেক আছে, আমার সম্পদ আমার ভাইকে দিয়ে দিলাম, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি পিতা হিসাবে তাকে বঞ্চিত করতে পারবেন না। দেখেন আমাদের দেশে অনেক বাচ্চাকে তেজ্য করে দেয়, ধমক দেয় বাবা, আছে না নাই? কথা বলেন না কেন? অথচ ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? কয়জন? 12 জন। কূপে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই, ঠিক না ঠিক? কিন্তু এই 10 ভাইয়ের 1 ভাইকেও তিনি তেজ্য করেন। 34 বছর তাদের সাথে ঘর করেছেন, তাদেরকে নিয়েই থেকেছেন, ঠিক না ঠিক? এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা চিনতে পারলো, ইউসুফ আলাইহিস সালামের জামা তার আব্বার জন্য ছিল, ওই জামাটা ছিল সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জামা। কার জামা? আগুনে যখন নমরুদ ওনাকে উলঙ্গ ফেলে দেয়, তখন ওই জামাটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সেই জামা তিনি দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? কথা কন না কেন? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে ছিল না, 12 জন ছেলে ছিল। কয়জন? 12 জন ছেলে ছিল। শুধু সারার ঘরে ছিলেন ইসমাইল, আর সারার ঘরে ছিলেন ইসহাক, আর হাজারের ঘরে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। আর আরো বিবিদের ঘরে মোট 10টা সন্তান। এই 12টা সন্তান ছিল, মাত্র 2 জনকে আল্লাহ নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জামা বাপ থেকে এসেছে ছেলের কাছে। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম এই জামা ওনাকে দান করেছেন। বাপ যখন চোখ অন্ধ হয়ে গেল, মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা, তিনি যখনই জামা খুলেছেন, বাপ কেনানে বসে বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমার নাকে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল মনে না করো। জান্নাতের জামা যেখানেই ঝুলানো হোক সারা দুনিয়ায় ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তিনি বলছেন আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কিসের ঘ্রাণ? ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সূরা ইউসুফের আয়াত, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, হে আমার সন্তানেরা, তোমরা যদি আমাকে পাগল মনে না করো, আমার নাকে ইউসুফের গন্ধ আসতেছে। যখনই জামাটা এনে বাপের চোখে ঢেলে দেওয়া হলো, সাথে সাথে চোখ আগের মতো সুন্দর হয়ে গেল। আরো আস্তে কান সুবহানাল্লাহ। সেজন্য কোন সন্তানের মধ্যে আমরা কোনো বৈষম্য সৃষ্টি করব? মেয়েদেরকে দিব আগে, ছেলেদেরকে দিব পরে। মেয়েদের হক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট বেশি পুরুষের না মেয়েদের? পেটে ধারণ করে কারা? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কারা? মেয়েরা। সেজন্য মেয়েদের হক আগে, পুরুষের সম্মান আগে। পুরুষের সম্মান কি? আগে, কিন্তু মেয়েদের হক আগে।